আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নির্দেশনা আমরা মুসলিমরা 1400 বছর থেকে মেনে আসছি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু বস্তুবাদী যারা দুনিয়াকে কেন্দ্র করে চিন্তা করে, যারা আখিরাতকে অস্বীকার করে, তারা বিভিন্ন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তা কটূক্তি করে, তার সুন্নতগুলোকে নিয়ে কটূক্তি করে, সুন্নতের বিরোধিতা করে। এরকম একটি সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দাড়িকে ছেড়ে দাও এবং গুফকে ছোট করো। এই সুন্নতটা আমরা মুসলিমরা 1400 বছর থেকে মেনে আসছি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। যারা বস্তুবাদী, যারা দুনিয়াকে নিয়ে চিন্তা করেন, তারা এই সুন্নতগুলোকে ব্যাকডেটেড বলেন। তারা বলেন যে 1400 বছর আগে একজন ব্যক্তি কি করলো না করলো, এটা এখন আধুনিক এই যুগে আমরা মেনে চলার কোনো প্রয়োজন নেই। মুসলিমরা অন্ধ আনুগত্য করছে, তারা এই অন্ধ আনুগত্য করার মাধ্যমে এগুলো করছে, তাদের কোনো লাভ হবে না। কিন্তু এখানে আমরা বিজ্ঞানীদের দুই একটি কথা উপস্থাপন করতে চাই, যাতে করে এই বস্তুবাদী যারা দুনিয়াকে নিয়ে কেন্দ্র করে চিন্তা করেন, তাদের যেন চিন্তার খোরাক হয়, তারা যেন এগুলো বুঝতে পারেন। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড এর একজন প্রফেসর একটা গবেষণা করলেন যে দাড়ি থেকে পুরুষদের কি লাভ হয়। তিনি গবেষণা করে দেখলেন যে সূর্যের অতি বেগুনি রশ্মি, যে ক্ষতিকারক রশ্মি পুরুষদের চামড়ায় এসে পড়ে, দাড়ি রাখার কারণে এই অতি বেগুনি রশ্মি থেকে পুরুষরা নিজেদেরকে রক্ষা করতে পারছেন। সুবহানাল্লাহ। আবার এই অতি বেগুনি রশ্মির ফলে মানুষের চামড়া আস্তে আস্তে বাজ পড়ে যায়। এই চামড়া বাজ পড়ার কারণে আপনাকে কম বয়সেও আপনাকে বৃদ্ধ মনে হয়। কিন্তু যারা দাড়ি রাখেন তাদের চামড়াটা বয়স্ক হলেও তাদের চামড়াটা সতেজ থাকে, সুস্থ থাকে, এজন্য তাদেরকে কম বয়স্ক মনে হয়। এখানে আপনি দাড়ি রাখার ফলে আপনি বৃদ্ধ হওয়ার পরও আপনাকে সতেজ মনে হবে, আপনাকে যুবক মনে হবে, আপনার চামড়ায় বাজ কম পড়বে। এটা হচ্ছে একটা লাভ। আবার যারা ক্লিন শেভড করেন তাদের ডাস্ট মাইট নামক একটা জীবাণুর মাধ্যমে এজমা হয়ে যায়। কিন্তু যারা দাড়ি রাখি আমরা, আমাদের এই ডাস্ট মাইট হয় না, আমাদের এজমাও হয় না। সুবহানাল্লাহ। এভাবে করে দাড়ি রাখার অনেক উপকারিতা আছে। যেমন সূর্যের অতি বেগুনি রশ্মির ফলে মানুষের চামড়ায় স্কিন ক্যান্সার হয়ে যায়। যারা দাড়ি রাখেন, এই দাড়িটা অতি বেগুনি রশ্মিকে প্রোটেক্ট করে, যার কারণে স্কিন ক্যান্সার থেকেও পুরুষরা বা আমরা মুসলিমরা দাড়ি রাখার কারণে রেহাই পাচ্ছি। এখন কিছুদিন আগে আমরা একটা পত্রিকায় দেখলাম, রিপোর্ট করা হয়েছে যে কুকুরের পশমের চাইতেও নাকি পুরুষদের দাড়িতে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি। নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে প্রথম কথা হচ্ছে যে আপনি যদি ব্যাকটেরিয়ার সাগরে গিয়ে ডুব দিয়ে উঠে আসেন, আসার পর যদি আপনি টেস্ট করতে চান যে আচ্ছা দেখি কুকুরের শরীরে ব্যাকটেরিয়া বেশি না আমার শরীরে ব্যাকটেরিয়া বেশি, নিশ্চিত আপনার শরীরে শুকরের বডির চাইতেও বেশি ব্যাকটেরিয়া ধরা পড়বে। কারণ আপনি পরিষ্কার না, আপনি ব্যাকটেরিয়া সাগর থেকে উঠে আসছেন। ঠিক একইভাবে আপনি যদি দাড়ির পরিষ্কার না করেন, নিয়মিত ধৌত না করেন, আবার এই ময়লা দাড়ি নিয়ে যদি আপনি ব্যাকটেরিয়া টেস্ট করতে চান, তাহলে তো অবশ্যই আপনার দাড়িতে ব্যাকটেরিয়া থাকবেই। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে যে আসলে পুরুষদের দাড়িতে কোনো ব্যাকটেরিয়া থাকে কি না, এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই, তাহলে অ্যাডাম রবার্টস নামক একজন বিজ্ঞানী, তিনি গবেষণা করলেন যে পুরুষদের দাড়িতে কোন ধরনের ব্যাকটেরিয়া থাকে। তিনি গবেষণা করতে গিয়ে দেখলেন যে পুরুষদের দাড়িতে ব্যাকটেরিয়া থাকে, পুরুষদের দাড়িতে ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াগুলোর কাজ কি? তিনি বলছেন যে পুরুষদের স্কিনে আরও কিছু ব্যাকটেরিয়া থাকে যাদেরকে গুপ্ত ঘাতক বলা হয়। আস্তে আস্তে পুরুষদের স্কিনকে ক্ষতি করে, পুরুষদের চামড়ার ক্ষতি করে। এই ব্যাকটেরিয়াগুলো, দাড়ি থেকে যেই ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়, এই ব্যাকটেরিয়াগুলোর কাজ হচ্ছে ওই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করা। তিনি একটা টেস্ট করেছিলেন যে ওই ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং দাড়ি থেকে তৈরিকৃত ব্যাকটেরিয়াগুলো একত্রিত করে একটা টেস্ট করেছিলেন। যে এখানে ওই টেস্টকে বলা হয় যে ইন্ডিকেটর স্ট্রেন। ওই টেস্টের মাধ্যমে তিনি দেখলেন যে দাড়ি থেকে তৈরিকৃত ব্যাকটেরিয়াগুলো, ওই ব্যাকটেরিয়াগুলো অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলো পুরুষদের ক্ষতি করছে, ওই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে অ্যান্টি ব্যাকটেরিয়া, দাড়ি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের এমন একটা ব্যাকটেরিয়া তৈরি করে দিচ্ছেন যেটা অ্যান্টি ব্যাকটেরিয়া অর্থাৎ ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে ব্যাকটেরিয়া যদি থাকেও, তারা যে গবেষণা করছে, তাহলে তারা উল্টা রিপোর্ট করেছে যে পুরুষদের দাড়িতে ব্যাকটেরিয়া আছে, অতটুকু বলছে। কিন্তু এই ব্যাকটেরিয়ার কারণে কি হচ্ছে, আপনার ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার যে ব্যাকটেরিয়া আপনার ক্ষতি করতে চাইছিল, সেই ক্ষতি থেকে আপনি রক্ষা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনার যদি দাড়ি না থাকে
তাইলে ওই অ্যান্টিব্যাকটেরিয়াগুলো আপনার মুখে জন্মাবে না, যার ফলে আপনার ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোর ক্ষতি থেকেও আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদেরকে ব্যাকডেটেড বলে, 1400 বছর আগের একটা সুন্নত আমরা অনুসরণ করছি, এটা বলে আমাদেরকে যারা কটূক্তি করে বা উপহাস করে, তারা দুনিয়ার এই লাভ থেকে মাহরুম হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অসুস্থতায় তারা বেশি ভুগছে। তার পাশাপাশি আখেরাতে তো তাদের কোনো বিষয় আর বাকি থাকলোই না। কিন্তু আমরা মুসলিমরা এই সুন্নত পালন করার মাধ্যমে দুনিয়ায় আমরা অসুস্থতা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছি, তার পাশাপাশি আমরা আখেরাতে জান্নাতে যেতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এভাবে করে প্রত্যেকটা সুন্নত, ইসলামের প্রত্যেকটা বিধি নিষেধ যেন আমরা অনুসরণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। তার পাশাপাশি মুসলিমরা যারা এখনও ইসলাম সম্পর্কে জানতে পারেন নাই, বা যারা এখনও অনেকেই আছেন যারা ইসলামের বিরোধিতা করছে, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা ইসলামের প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয় একটু গবেষণা করে দেখেন। প্রত্যেকটা বিষয় আপনার লাভের জন্য, প্রত্যেকটা বিষয় মানব জাতির কল্যাণের জন্য। আসুন আমরা ইসলামকে জানি, ইসলামকে বুঝি, ইসলামকে মানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।